বেতে ঘটনা ঘটেছে ক্রসফায়ার করার পর সেখানে আমরা দেখেছি যে ওসি তদন্ত ওসি দারোগা সহ গ্রেপ্তার করে সেই মামলা রেবে হস্তান্তর করা হয়েছে। দুদক দ্বারা তদন্ত করা হয়েছে ওসির বিরুদ্ধে, তদন্ত ওসির বিরুদ্ধে। দেখা যায় হাজার হাজার কোটি টাকার মালিক। বলেন আপনারা তার বিচার কী হওয়া দরকার? এখন যদি আমাদের বিচারক মহোদয় তাদের বেল দিয়ে দেন যে হাজার হাজার কোটি টাকা, তো সরকারের বেতনভুক্ত কর্মচারী, ওসি যদি হয় তা হাজার কোটি টাকার মালিক, যে জনগণের সেবক হবে কারা? প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তদ্রুপতায় সিলেটের ঘটনা আসছে, আমরা দেখেছি যেভাবে টেকনাফের ঘটনা, টেকনাফে করা হচ্ছে ক্রসফায়ার করে হত্যা, আর সিলেটে পিটিয়ে হত্যা করেছে। যেই এই ব্রাহ্মণবাড়িয়ার একটা বেল্ট গোলাম কিবরিয়া সাহেবও ছিলেন ম্যান অফ ব্রাহ্মণবাড়িয়া কমিশনার, এবং থানার ওসি শামীম ম্যান অফ ব্রাহ্মণবাড়িয়া, এবং বন্দরবাড়ির আইসি এসআই আকবর উনিও ব্রাহ্মণবাড়িয়া। এই কুতলে থানার ওসি দুর্নীতিবাজের ওসি আমি জানি, সেই ওসি শামীমের নির্দেশে বন্দরবাড়ির আইসি এসআই আকবর তার কিছু সংখ্যক দুর্নীতিবাজ পুলিশ নিয়ে রায়হানকে ধরে নিয়ে টাকার জন্য না কি জন্য জানি না, টাকার জন্য তারা পিটিয়ে হত্যা করেছে। আমরা চাই একই দেশে দুই আইন নয়। চট্টগ্রাম বিভাগে টেকনাফে ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, দারোগাকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। আর আমাদের দেশে ওসি বাদ দেবেন কেন? কারণ আমরা চাই কে থানার মালিক ওসি, মামলা রুজুর মালিক ওসি, সবসময় ওসিকে গ্রেপ্তার করেন, ওসিকে গ্রেপ্তার করেন, আকবরকে গ্রেপ্তার করেন, এক নম্বর আসামি করেন ওসিকে। তবেই মূল রহস্য উদ্ঘাটন হবে। আমরা চাই একই দেশে দুই আইন নয়। আইনমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই টেকনাফের দিকে তাকিয়ে সমানভাবে আইনটা প্রয়োগ করুন, ওসিকে গ্রেপ্তার আওতায় আনুন এবং আকবরকে আনুন, এবং মূল রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। আমরা সেইটাই চাচ্ছি, সমান বিচার। আজকে তার সঙ্গে বলতে চাই যে গণদর্শনটা হয়েছে দেখেছেন, এমনভাবে এই 3 টাইমে যখন আমাদের আওয়ামী লীগ পাস করে সেই নোয়াখালী সোনাইমুড়ি সুবর্ণচরে হয়েছে গণদর্শন, ওবায়দুল কাদের সাহেবের থানায়। এখন আমরা দুঃখের বিষয়, সেখানে হচ্ছে বেগমগঞ্জে হয়েছে, এরপর হচ্ছে সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সিরাজুল্লাহ মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাবিকে দর্শন করে পুড়িয়ে হত্যা করেছে। হয়েছে ময়নামতি ক্যান্টনমেন্টে, আমরাও শুনি নাই ক্যান্টনমেন্টে দর্শন, কিন্তু কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের ছাত্রী তনুকে দর্শন করা হয়েছে। সেইটার ভিতরে আমরা পাই নাই। আমরা তাই আইন তো সবার জন্য সমান। সেনাপ্রধান মহোদয়, আপনি বিবেচনার দিকে বিচার করে, বিবেকের দিকে বিচার করে, আপনার আত্মীয় স্বজন একজন দর্শিত হলে আপনার সেন্টিমেন্টাল কোন দিকে যাবে? সেই মন মানসিকতা নিয়ে যে ক্যান্টনমেন্টে যারা দর্শন করেছে সেই কুলাঙ্গার সেনা সদস্যকেও বিচারের আওতায় আনুন, মামলা পুনর্জীবিত করুন। আমরা তবে সমান আইন। আমরা মানববন্ধন করেছি সিলেটে, এই প্রথম রাজন হত্যার ব্যাপারে আপনারা করেছেন, দেখেছেন। রাজন হত্যার প্রধান আসামি কে পালিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল থানার সেকেন্ড অফিসার ডাকি এবং ওসি টাকাকে। কিন্তু আমরা মানববন্ধন প্রতিবাদ করার কারণে সেই রাজন হত্যাকারী প্রধান আসামিকে ইন্টারপোলের মাধ্যমে সৌদি আরব থেকে এনে তাকে সাজা দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ওসি দারোগা তাকে পালিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলে তাদের প্রমোশন দেওয়া হয়েছে। বলেন কোন দিকে আইন দিয়েছে? যারা লম্পটকে বাঁচানোর সব পাত্র চেষ্টা করেছে খুনিকে বাঁচানোর, আমরা চাবো সেই ওসিকে আইনের আওতায় আনতে হবে, আইন সমান। আপনি আইন সমান দৃষ্টিতে দেখতে হবে। এই নুসরাত জাহান রাফির ব্যাপারে আমরা আন্দোলন করেছি। নুসরাত জাহান রাফিকে মৌলানা সিরাজুল্লাহ সহ ঐক্যবদ্ধ কুলাঙ্গাররা যে দর্শন করে হত্যা করেছিল, তার প্রতিবাদে তাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। কিন্তু যে ওসি সে লম্পটদের বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল, ওসি মাজ্জেম হোসেন, আজকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা চাবো সমান সাজা, মৃত্যুদণ্ড হতে হবে ওসিকে, মামলাকে পুনর্জীবিত করতে হবে, সমান আইনে পরিণত করতে হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু সিলেট লন্ডন। দেশ প্রবাস থেকে এত সময় চাচার বক্তব্য যারা শুনছেন সবাই আমরা সিলেট লন্ডন চ্যানেল পরিবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও ঠিক সামনে। আমরা এই চাচার বক্তব্য উনাইছি একটা দেয় প্রথমে। হয় চাচা যতটা কথা কইছেন, কিন্তু রায়হান হত্যা, নুসরাত হত্যা, এমনকি আমরা যে সেনাবাহিনীর এত কর্মকর্তারা হত্যা করা হয়েছে তানও কিন্তু সম্পূর্ণ তাই কথাগুলো তার কথার মাধ্যমে কইছেন। তো আমরা চাইছি যে তার কথাগুলো আপনাদের দেখাইতাম। আসলে তাই একজন মানসিক রোগী,
তাই ভারসাম্যহীন মানসিক রোগী এরপরেও কিন্তু তাই যে কথাগুলো খুব সুন্দরভাবে তাই কিন্তু খুব সুন্দরভাবে তাই কিন্তু কথাগুলো উপস্থাপন করছেন। তো আমরা চাই যে চাচার যে কথাগুলা এই কথাগুলা কিন্তু সম্পূর্ণ কথাগুলা কিন্তু খুব বাস্তবসম্মত সুন্দর কথা। তাই আমরা চাইমু এই কথাগুলার যেন আমরা বাস্তবে পরিণত হয়। আমরা যে বর্তমানে রায়হান ও তার প্রধান অভিযুক্ত আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবর ভূঁইয়া এখনও পর্যন্ত পলাতক আছে। দীর্ঘ 20 দিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত আকবর ভূঁইয়ার গ্রেপ্তার করা হয়েছে না, এখনও পর্যন্ত কিন্তু প্রশাসন ব্যর্থ। তো আমরা চাই এই যে আকবর ভূঁইয়া সহকারে আরও যারা আসামি আছে তারা দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের কাঠগড়া দাঁড় করানো এমনকি এই রায়হান হত্যার পিছনে যে রহস্যটা আসল রহস্যটা যেন উদ্ঘাটন করা। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখি আর দর্শন যৌন নিপীড়ন ও পুলিশ হেফাজতে রায়হান হত্যার যে হত্যা করা হয়েছে রায়হানদের তার কিন্তু দাবিতে গণসমাবেশের মাধ্যমে গণস্বাক্ষর অনুষ্ঠিত ওর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। তো আমরা ইনশাআল্লাহ গণস্বাক্ষর কিন্তু আপনাদের দেখাই যে সাধারণ মানুষ যারা আছেন তারা সবাই কিন্তু গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখো কেন কিন্তু যে আপনারা স্বাক্ষরগুলো দেখলা কিন্তু সাধারণ মানুষ যারা আছেন সাংবাদিক কিন্তু গণমাধ্যম কিন্তু সবাই কিন্তু আইয়া বিশেষ করে সিলেটবাসীর যে যারা পার্সন উপস্থিত হইয়া কিন্তু এই গণস্বাক্ষরগুলো দিচ্ছেন কিন্তু সবাই কিন্তু গণস্বাক্ষর দিলে একটা মাত্র যে সিলেটও দর্শন যৌন নিপীড়ন এবং পুলিশ হেফাজতে মৃত্যু ও বিচার রায়হানের বিচারের দাবিতে কিন্তু আজকে কিন্তু এই গণস্বাক্ষর দুষ্কাল প্রতিরোধ করা সবাই। তো আমরা আসলে স্বাক্ষর দেবো। ইতিমধ্যে যারা স্বাক্ষর দিচ্ছেন অনেকে কিন্তু স্বাক্ষর দিচ্ছেন তাম্বির ভাই, ইতিমধ্যে কিন্তু অনেকে স্বাক্ষর দিচ্ছেন, শত শত মানুষের স্বাক্ষর দিচ্ছেন। এখনও মধ্যে স্বাক্ষর চলে সিলেটের গণমাধ্যম কর্মী সাংবাদিকবৃন্দ মিডিয়াকর্মী সবাই কিন্তু আইসেন, এমনকি সাধারণ মানুষের স্বাক্ষর দিরা। তো আমরা আবার তাম্বির ভাইরে পাইছি রায়হানোর যে রায়হানরে নির্মমভাবে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি হত্যা করা হয়েছে তান আপন খালাতো ভাই তানবীর ভাই আপনারা সবাই চিনেন। তো আবার আমি তানবীর ভাই দেখে তাই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। তো তানবীর ভাই আমি দেখিতাম চাই আসলে আপনারা আজকে যে উপস্থিত হয়েছে একটা বাদে একটা কর্মসূচি দিরা, কিন্তু এখনও পর্যন্ত তো আপনার তো প্রধান যে দাবি আকবর ভূঁইয়ারে গ্রেফতার করা হয়েছে না, প্রশাসন আপনি কিতা মনে হয় এই বিষয়ে আপনার অভিমতটা প্রকাশ করেন? ধন্যবাদ সিলেট টু লন্ডনকে। আসলে আপনারা জানেন আজকে প্রায় 20 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনও আমার ভাইয়ের প্রধান আসামি আকবর ভূঁইয়া সহ যারা এখনও শনাক্ত হয়েছে আসামি হিসাবে তাদের অনেককেই এখনও গ্রেপ্তার দেখানো হয় নাই। আমরা সহ সিলেটবাসী সহ বিশ্ববাসী বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে অনবরত। তবে প্রশাসন এই আকবর ভূঁইয়াকে ধরার বা আকবর ভূঁইয়ার যে কোথায় আছে সেই স্থানটাই এখনও শনাক্ত করতে পারে নাই। তো আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে দুষ্কাল প্রতিরোধ আমরা এই কমিটির উদ্যোগে যে গণস্বাক্ষর কর্মসূচিতে আমরা এখানে এসেছি, আমরা স্বাক্ষর করেছি। পাশাপাশি সিলেটের মাননীয় মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকেই এখানে ছিলেন, স্বাক্ষর করেছেন। তো আমাদের দাবি যেটা পরিষ্কার যে আমরা এখনও একটাই দাবি, আমাদের সহ সিলেটবাসীর একই দাবি যে অনতিবিলম্বে আকবরকে গ্রেপ্তার করা হোক, আর বাকি যারা আসামিরা রয়েছে ওনাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার দেখানো হোক। কারণ আপনারা জানেন যে 3 জন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে, 2 জনকে ইতিমধ্যে এই একজন টিটুকে 8 দিনের রিমান্ড দেওয়ার পরেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি পাওয়া যায় নাই। তো আসলে ওনারা কী রিমান্ড দিচ্ছেন তা আমরা বুঝতেছি না। তো আমাদের দাবি, আমরা 5 তারিখ ব্যবসায়ী সমিতিরা যে একটা কর্মসূচি দিয়েছেন আমরা তাদের দাবির সঙ্গে ঐক্যমত। আমরা চাই ওনাদের সঙ্গে আমরা আছি, আমাদের পরিবার সমর্থন করে। আমরা আগামীকালকে বাসার মধ্যে একটা সন্ধ্যা 7টার দিকে আমাদের যে কমিটি রয়েছে 12 হামসা কমিটির সহ এলাকাবাসী সহ সিলেটবাসীকে নিয়ে বসবো। আমরা আগামী কর্মসূচি নির্ধারণ করবো আগামীকালকে সন্ধ্যা 7টায়। সেখানে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি, সবাই আমন্ত্রণ রইল আমাদের বাড়িতে আখালিয়ায়। পাশাপাশি আমরা সবাইকে অনুরোধ করবো, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন, আমাদের পরিবারকে সহযোগিতা করছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা চাই আপনারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত আকবর গ্রেপ্তার হচ্ছে, পাশাপাশি আকবরের গলায় ফাঁসি ধরে লাগতেছে, ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যান। তবে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করুন, আমরা অশান্তিতে বিশ্বাসী নিয়ে আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিটা আদায় হোক। এখনও পর্যন্ত তো বিগত প্রায় 20 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আপনারা একটার পরে একটা কর্মসূচি দিরা, মানববন্ধন সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করা, এমনকি সিলেটের গণমাধ্যম কর্মী কিন্তু সবাই কিন্তু আপনারা পাশে আছেন। কিন্তু প্রধান যে দাবি যে আকবর ভূঁইয়ারে এখনও পর্যন্ত পলাতক, আমরা সিলেট এসএমপির নতুন মেট্রোপলিটন কমিশনার আইসুন, তাই নয় আশ্বাস দিচ্ছেন আপনার বাসাত গেছেন গিয়া রায়হানোর মাল লগেও গিয়া দেখা করছেন, এমনকি পরবর্তীতে আমরা তার পক্ষ থেকে তাই উপহার সামগ্রী পাঠাইছেন রায়হানোর
সন্তানের লাগে। তো আসলে এই উপহার সামগ্রীগুলো দিরা বিভিন্ন সময় দেখা যায় অনেক টাকা পয়সাও দেখে উপহার দিচ্ছেন, কিন্তু এইটা তো আসলে মেইন জিনিস নাই। মেইন জিনিসটা হইল কি আপনারা চাইরা যে রায়হান হত্যার প্রধান আসামি আকবর ভূঁইয়ারে জড়িত তারে গ্রেফতার করবার লাগে, কিন্তু এই দাবিটা কিন্তু দাবিও রয়ে যায়। দেখো বিশেষ করে বর্তমানে আমরা দেখলাম ইয়াদের বিশেষ করে সারা বাংলাদেশও কিন্তু যে কোনো জিনিস ভাইরাল হয় 2 দিন 3 দিন বাদে একটা আবার শেষ দামাচাপা পড়ে যায়। বর্তমানে কিন্তু আমরা যতটুকু মনে করি আর আমরা নবী রাসূল ইসলামের যে বিষয়টা লইয়া সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, যে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে, এর প্রতিবাদে কিন্তু সমগ্র সিলেট সমগ্র বাংলাদেশ জুড়িয়া বিক্ষোভ সমাবেশ করা, মানববন্ধন সবাই কিন্তু করা। তো একটাই দেখা যায় কিন্তু বর্তমানে বিগত 4-5 দিন যাবৎ রায়হান হত্যার যে বিষয়টা একটা কিন্তু দামাচাপা পড়ে যায়। তো ইলা যদি আরও কয়দিন অতিবাহিত হয় তাহলে কিতা মনে হয় না আপনি কিতা এই জিনিসটা কিতা সুষ্ঠুভাবে বিচার আপনারা পাইবানি? রায়হানোর আম্মাই কিন্তু তাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে তার ছেলে হত্যার অথবা বিচার তাই সুষ্ঠু বিচার পাইতা না। আসলে আমাদের বাংলাদেশের নিয়ম যেটা, আমাদের বাংলাদেশের ইস্যুর দেশ, কিছুদিন পরে একটা ইস্যু আসবে আর ওই আগের ইস্যুটাকে টিস্যু হিসাবে ব্যবহার করা হয়। তো এইটা আসলে সিলেটবাসীর কাছেই আমাদের আসলে ওনারাই বলতে পারবেন। ওনারা যদি চান পরবর্তীতে আরেকটা রায়হান এইভাবে হত্যা করা হোক, তাইলে ওনারা আন্দোলন সংগ্রাম বন্ধ করে দেবেন। আমার খালা যেটা আশঙ্কা প্রকাশ করেছেন, এই আশঙ্কা আমরাও প্রকাশ করছি। কারণ যেহেতু আপনার 20 দিন অতিবাহিত হওয়ার পরেও আকবর একজন আর প্রশাসনের অনেক কর্মকর্তা করেছেন, আর আমাদের বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী তা অন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীর থেকেও মানে কম না, এটা আমরা সবাই জানি। তো ওনারা কী করছেন যা আমরা আসলে একটা নাটক শুরু হয়েছে এই রায়হান হত্যাকাণ্ড নিয়ে। ওনারা চাইলেই কিন্তু পারেন আকবরকে গ্রেফতার করতে। আমার মনে হয় ওনারা গ্রেফতার দেখাচ্ছেন না এই কারণে, কারণ আকবরকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে অনেক বড় বড় মাথাদের নাম, যারা এই আশঙ্কার কারণে হয়তো আকবরকে গ্রেফতার দেখাচ্ছেন না। আর আপনি যেটা বলছেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে কটূক্তি করা হয়েছে, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কারণ ওইটা নিয়ে আন্দোলন চলুক, আমরা এটার বিরোধিতা করব না। তবে আমরা চাই পাশাপাশি আমাদের ভাইয়ের কথা যেন মানুষ না ভুলে, কারণ রায়হান শুধু আমাদের ভাই না, এই পুরো সিলেটবাসীর ভাই। আপনারা জানেন যে রায়হানের যে একটা মেয়ে, ছোটো মেয়ে 2 মাস 20 দিনের, আসলে আমরা যখন ওর দিকে গিয়ে বাসা তাকাই, যখন মনে হয় যে ও বলতেছে যে চাচা আমার বাবার বিচার কি হবে আদৌ, তো এইটা কতটুকু কষ্টটা আমরা বুঝতেছি। আমরা সবাইকে অনুরোধ করব আপনারা আন্দোলন সংগ্রাম থেকে সরে আসবেন না, আপনারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান দয়া করে। আর আমাদের রায়হানকে আমরা ভিডিও পাবো না, তবে আমরা কোনো কিছু চাওয়ার নাই যে পুলিশ কমিশনার আমাদের জন্য এটা পাঠাচ্ছেন ওটা পাঠাচ্ছেন, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমাদের পরিবারের হোটেল আছে আলহামদুলিল্লাহ। তো আমরা চাই সুষ্ঠু বিচার হোক। নতুন পুলিশ কমিশনার সাহেব উনি এসেছেন, উনি যেভাবে কথা বলেছেন আমরা বিশ্বাস করি উনি অতি দ্রুত ব্যবস্থা নেবেন। তবে যদি অনতিবিলম্বের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো। আগামীকাল তৈরি আপনার তোর বাড়ির একটা আপনারা মনে হয় বৈঠক করবা বইবা, তো এই বৈঠকটা কি আপনারা কিতা আগামী পদক্ষেপ নিবা একটু যদি আমরা বিবর্ষের উদ্দেশ্য কইতা? আমরা যতটুকু আশঙ্কা মনে করি, কারণ এই জিনিসটা কিন্তু যত দিন যার কিন্তু তত কিন্তু দামাচাপা পড়ে যার। আপনারা যে আমরা আপনার তোর যে আখালিয়া কমিটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জানাই, আমরা কইয়ার যেভাবে আপনার তোর পাশে দাঁড়াইছেন তাই আমরা শ্রদ্ধা জানাই। এমনকি তান্ত্রিক আমরা সম্পূর্ণ তান্ত্রিক যে বর্তমানে রায়হান হত্যার বিচার দাবিতে তাই যে কার্যকলাপ করিয়া দেয়, এটা কিন্তু আসলে খুব ভালো করিয়া দেয়, এটা খুব সুন্দরভাবে তাই করিয়া দেয়। কিন্তু এরপরেও কিন্তু একটু সন্দেহ থাকে যে আসলে কিতা এইটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুষ্ঠু গতিতে আপনারা আগে। আমরা আসলে কি সিদ্ধান্ত দিব সেটা আমরা বলতে পারছি না, তবে এইটা বলতে পারি যে গত যে প্রোগ্রামগুলো আমরা করেছি, যে প্রোগ্রামের কারণে প্রশাসনের টনক লড়ে নাই, আমরা অবশ্যই এর থেকে একটু কঠোর কর্মসূচি দিব। তবে এইটা যেটাই দিই আমরা সিলেটবাসীর বিভিন্ন নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি, পাশাপাশি যারা আন্দোলন করছে এই সংগ্রাম কমিটির সবাই থাকবেন, পাশাপাশি যারা আরও যারা আন্দোলন করছেন প্রত্যেকে আমরা দাওয়াত দিয়েছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তের মাধ্যমে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো। আগামীকাল কয়টার সময় আপনি 7টায় আমাদের বাড়িতে আখালিয়ায়, সন্ধ্যা 7টায় আমরা এই কর্মসূচি আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় বিয়ার্স, আপনারা দেখরা যে ইনো যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। আপনারা দেখা কিন্তু ছোট যারা যুবক আছেন তারাও কিন্তু এইগুলো কিন্তু গণস্বাক্ষর দিরা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে এখন এইটা স্বাক্ষর দিলেন কোন ভিত্তিতে স্বাক্ষর দিলেন একটু বলবেন আমাদের?